का साड़ी का कलेक्शन बहुत अच्छा लगता है। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, এই নিচে তলাতে থাকলে এইটা একটা অসুবিধা, উপর থেকে যে যাই ফেলুক আমার ব্যালকনিতে এসে ঢুকে যায়। আজকে একদম একটা ফ্রেশ মর্নিং থেকে শুরু করছি, আর সাথে তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে যে কুড়িটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আজকে ফুটে গেছে, কত সুন্দর লাগছে। যাই হোক, আজকে হলো শনিবার, আজকে কিন্তু আমার ছেলের স্কুল ছিল, তবে হাফ ডে। আজকে স্কুলে নাকি মান্থের এন্ড বলে কিছু কাজকর্ম হবে বা মিটিং সিটিং হবে, তাই বললাম স্কুলে তো পড়াশোনা হবেই না মনে হচ্ছে, শুধু আমার দৌড়াদৌড়ি হবে। তার থেকে ভালো বরং যা পেন্ডিং কাজ আছে তুমি বাড়িতে বসে সেটা করো। কি সুন্দর ঝকঝকে রোদ্দুর দিয়েছে আর ফুরফুরে হাওয়া চলছে। কেন খুললি? ইচ্ছে করলো মানে এইটা নিয়ে তোর কি কাজ আছে আমাকে এটা বল। দেখতে ইচ্ছে করলো। আমি এটা খুলবো, দেখবো, দেখাবো বলে কালকে পর্যন্ত বললাম, এই দেখো সব খুলে টুলে রেডি করে দিয়েছে। মানে তোর কি কাজ আমি বুঝতে পারলাম না এখনো পর্যন্ত। এই যে এটা খুলেছি, একটা ক্রিমও খুলে দিয়েছিস? সিরাম। তো তুই কি করবি এগুলো নিয়ে? কিন্তু প্যাকেটটা খুব সুন্দর, দেখো কেমন, এটাকেও খুলে দিয়েছে। কি অবস্থা, মানে খুব এক্সাইটমেন্ট না? হ্যাঁ, করবার তো তোর কিছু নেই, তাহলে এগুলো নিয়ে তোর কি কি দরকার বলতো? দেখবার ইচ্ছে মানে ও যখনই ঘরের ভিতর রুমের ভিতরে একলা থাকে কিছু না কিছু খুরপাতি করবে। আজকে এটা করেছে, আমি কাল অবধি এটা হাতে নিয়ে বললাম যে এটা খুলবো যখন তোমাদেরকে দেখাবো। যাই হোক, আমার বেশ পছন্দ হয়েছে, বেশ টিউবে আছে, এগুলো রাখতেও সুবিধা হয়, যখন ওই প্যাকেটগুলো থাকে না ওগুলো রাখতেও অসুবিধা হয় মুখটা কেটে দিলে। এগুলো তো টিউব আছে, দেখি 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 একটু, বাপরে কতগুলো আছে, কটা দেখি, 5টা না কটা, 6টা স্টেপ আছে। আচ্ছা দাঁড়া দেখি, স্টেপ 1-এ কি আছে? এটা স্টেপ 1-এ আছে, দাঁড়া এখানে আছে ক্লিনজিং মিল্ক, তারপরে আছে ক্লিনজিং মিল্ক আছে, তারপর ফেস স্ক্রাব, সিরাম আছে, 3-এ আছে সিরাম, তারপরে মাসাজ ক্রিম, ফেস মাস্ক আর স্মুদিং জেল। ভালো আছে এটা। আমার জেলটা খুলে দেখতে ইচ্ছে করলো, কিন্তু সেটা খুলে আমি সিরাম। সে ইচ্ছেটা হলো কিসের জন্য আমি তো ওটাই বুঝতে পারছি না এখন। দেখতে ইচ্ছে করলো যে কিরকম জিনিসটা ভিতর থেকে দেখতে, খুলে দিলাম, দেখলাম তুমি খুলে না, আমি খুলে দিলাম। মানে তুই লাগাবি না? তাহলে ফের খুলে দিলাম। আমার জিনিস আমাকে দেখতে দে না। কি অবস্থা, আমার ছেলের কাণ্ড দেখে আমি হাসি না কাঁদি সেই তো বুঝতে পারি না। সারাদিনে এইভাবে খোরপাতি অনেক কিছু করে ফেলে, সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিন্তু যাই হোক ও খুলেই যখন ফেলেছে, যাই হোক দেখা যাক কবে কি করি। তবে প্যাকেজটা আমার খুব ভালো লেগেছে। এখন ওই আমি মাথায় তেল লাগাবো বলে তেলটা আনালাম, তো আমাকে বললো একটু আমার চাম্পি করে দাও। আর সত্যি করে কিন্তু বাচ্চাদের ব্যাগ ট্যাগ আজকাল এত বেশি ভারী, মায়াও লাগে, তাই একটু ওর মাথাতে চাম্পি করে দিয়ে ঘাড়টার সবই টিপে দিলাম। তাই জন্য তো যখন আমাদের দরকার হয় তখন কিন্তু ও খুব ভালো করে আমাদেরও সেবা করে দেয়। মানে ধরো একটু মাথা ধরেছে, পায়ে ব্যথা করছে, সবটাই ও কিন্তু বেশ ভালো করে দেয়। এটাই তো শেখানোর আছে, পরিবার যে কি, পরিবারটা শুধু একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া সেটা নয়, একটা ঘরে থাকানো। পরিবার হচ্ছে আলাদা আলাদা ঘরে থেকে নিয়েও কিন্তু একে অপরের হেল্প করা। তো যাই হোক, ও কিন্তু সেই জিনিসটা খুব ভালো শিখেছে, আমি সেটা নিয়ে খুব প্রাউড। যখন ওর দরকার হয় আমি যতটা করি ওর জন্য, আবার যখন আমার দরকার হয় বা ওর বাবার দরকার হয় তখন ও কিন্তু অতটাই চেষ্টা করে। এখন ছেলে বসেছে জলখাবার খেতে, ওই তো কালকে রাতে যেটা বানিয়েছিলাম সেই পরোটার ডোটা ছিল সেটাই 2টো বানিয়ে দিলাম। আর আমি এখন খাবো হচ্ছে মা সেই যে তালফুলুরি বানিয়ে এনেছিল না, পুজোতে চাপিয়েছিলাম, সেগুলো দেখো এইভাবে প্যাকেটে আমি রেখে দিয়েছিলাম, এখনও অনেকটাই বাকি আছে। ভাবছি এখন কয়েকটা রান্না করতে করতে ঘুরতে ঘুরতে খাই। আর ওইদিকে আমার ছেলে কিন্তু নিজের অফিসের কাজ নিয়ে বিজি হয়ে গেছে। আসলে ছোটবেলাতে স্কুল যাওয়াটাকে বলতো আমি অফিস যাচ্ছি, আর পড়াটাকে বলতো আমার অফিসের কাজ। তা করুক ও নিজের অফিসের কাজ। খুব সুন্দর খেতে, আমার তালপুলুরি থেকে বেশি তালের লুচিটা পছন্দ, তালের লুচি শেষ করে দিয়েছি। এখন এগুলো ভালো লাগছে অবশ্য, আর ঠান্ডা ঠান্ডা তো আরও বেশি ভালো লাগছে। যাই হোক, আজকের রোদটা না
ফাটাফাটি রোদ, মানে এখন মনে হচ্ছে এই রোদ্রের মধ্যে আলমারির যত কাপড় জামা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটা মানে বর্ষা পেরোলে যেমন হয়ে যায়, সব বের করে রোদে দিয়ে দাও, ঝনঝনে শুকিয়ে যাবে। এখন মনে দেয়ও এই ভাদ্র মাসের রোদ্দুরে মনে হয় রোদ খাওয়ায়। যাই হোক আমি দিতাম, কারণ আমার যখন শাশুড়ি মা ছিলেন তখন আমার শাশুড়িমা বলতেন দেখো দেখো ভাদ্র মাসে রোদ দিয়েছে, এখন আলমারি সব শাড়ি আমার দিয়ে দাও তো একটু রোদ্দুরে, তা আমি দিতাম। যাই হোক এখন ভাবছি আজকে ছেলে টিউশন যখন দিতে যাবো, আজকে এত সুন্দর রোদ টোদ উঠেছে, বৃষ্টির কোনো মামলা মনে হচ্ছে না, তো যখন দিতে যাবো টিউশন তখন ভাবছি আলমারি থেকে কিছু কুর্তি আছে যেগুলো অল্টার করতে হবে, নিউ কুর্তিগুলো রাখা আছে, কিছু ব্লাউজের পিসও আছে, সেগুলো ভাবছি দিয়ে দেবো। খুব বেশি যখন ভিড় হয়ে যায় না তখন একটু গড়বড় হয়ে যায় ছেলে টেলেগুলো, মানে ওদেরও তো চাপ হয়ে যায় অনেকটাই। ভাবছি এখন টুকটাক যেগুলো আছে আমার হাতে সেগুলো আমি দিয়ে আসি। আর একটা শাড়ি আছে যেটা ফল পিকো করতে দেবো, সেটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, খুব সুন্দর শাড়িটা, ওটা দুর্গাপূজায় পরবো। তো যাই হোক চলে আসলে এই যে মায়ের পিছু পিছু ভাতটা হয়ে গেলে তোমাকে খেতে দেবো, ঠিক আছে? সব হয়ে গেছে। আমাদের হবে ডিমের ঝোল, আমাদের হবে ডিমের ঝোল। ইনি আবার ডিমের ঝোল খান না, এর অনেক নাকড়া আছে, ডিমের ঝোল খায় না, মাছের ঝোল খায় না, তা ওকে দেবো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল। যে ডিমের ঝোল খায় না তার এটাই ভালো। তো যাই হোক আজকে ভাবছি ওকে দিতে গিয়ে ওইগুলো সব এখন যাই সব প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো, যে দিয়ে আসবো ওই শাড়িটা ফল পিকো দেবো, ওটাতে ব্লাউজ পিস আছে সেটাও দেবো, আর কুর্তিগুলোকে অল্টার করে নেবো। যাই হোক ওগুলো না পরতে ইচ্ছেও করছে, কিন্তু ওই এত বড় এরাই কিনে এনেছে, এরা আমার বার্থডেতে যেগুলো দিয়েছে না, এত বড় না সারা করে পরা যাবে না, বুঝেছো? ফুলটা ফুটে গেছে, এখন ছেলেকে দিয়ে দিলাম খেতে, ওর ভাতটা মেখে দিই একদম পাতলা করে, মুসুরের ডাল, একটু আলু ভাতে, আর ডিমটাকে আজকে হালকা করে শুধু ভেজে দিয়েছি। ও তো ডিমের ডাল না খায় না, যাই হোক আমাদের ডিমের ডাল না এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এই তো এই কুর্তিগুলোরই কথা বলছিলাম, এই কুর্তিটা তো পরতে দেখেইছো, জন্মদিনে পরেছিলাম আমি আমার, আর এটা একবারও পরা হয়নি, এটার কালারটা কি মিষ্টি, আর এটার সাথে না একটা হোয়াইট লেগিংস হলেই হয়ে যাবে। এই একটা থলি বের করলাম যেটাতে ঢুকিয়ে এই ব্যাগটাতে ঢুকিয়ে নেবো। আমার আবার একটা অসুবিধা আছে, কিসের বলো তো, আমি ওই হাতে করে হ্যাং করে বেশি কিছু নিয়ে ঘুরতে পারি না, তাই পিঠে বা কাঁধে টাঙানোর একটা কিছু চাই, তাই এই ব্যাকপ্যাকটা নিয়ে নিয়েছি। দাঁড়াও এবার শাড়িটা বের করি, শাড়িটা একবার দেখো তোমরা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। এই কম্বিনেশনের শাড়ি আগেও একটা আমার ছিল, আমার এক দূর সম্পর্কের ননদ দিয়েছিল, বেশ ভালো ছিল কিন্তু শাড়িটা। এই শাড়িটার কম্বিনেশনটাও ওই রকমই, তবে মেটেরিয়ালটা আলাদা, দেখো এই যে একটু বেনারসি টাইপের। তো যাই হোক এখন চলো ভালো করে পাট টাট করে নিই। আজকে ভাবছি যে ব্লাউজগুলো দেবো না, আগে এগুলোকে যা করবার করিয়ে নিয়ে আসি, তারপরে না হয় একসাথে দুটো ব্লাউজকে দিয়ে দেবো, দুটো কি তিনটে আছে ঠিক মনে করতে পারছি না, যাই হোক একসাথে তখন ওগুলো দিয়ে দেবো। এখন এগুলো সবগুলোকে ধরে নিয়ে এই ব্যাগটাতে ঢুকাই, আসলে এই ব্যাগটা তো দিয়ে আসতে হবে ওকে, তাই জন্য। বাইরের দিকে এত রোদ আজকে উঠেছে, দেখে নিয়ে একবার ভাবলাম যে আজকে কি যাই, তারপর ভাবলাম এই মানুষের এই হচ্ছে ঝামেলা, কোনো কিছুতেই না শান্তি নেই। এই বৃষ্টি হলে বলবো যে বৃষ্টি হচ্ছে, জিনিসপত্র কি করে নিয়ে যায়, আবার রোদ হলেও বলবো যে রোদ। যাই হোক আজকে যখন রোদ উঠেইছে, আজকে বৃষ্টি পড়ছেই না, দিয়েই আসি বাবা, নয়তো এই তো দেখতে দেখতে দিন চলে আসবে পুজোর, আর আমার সব জিনিস এইভাবেই পড়ে থাকবে। যাই হোক এগুলো তো আমার কাজ, আমার চাপ, আমি দিয়ে আসবো। এখন দেখো এখানে প্যাক করে রেখে দিলাম, এবার যাই ওদিকে যা টুকটাক কাজবাজ আছে করে নিয়ে রেডি হয়ে এটাকে নিয়ে বেরোনো যাক। এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমি আমার ব্যাকপ্যাক টাঙিয়ে নিয়েছি নিজের পিঠে, ছেলে গেছে একটুখানি রেডি হতে, ও আসছে, ওর ব্যাগ ট্যাগ সব রেডি আছে, জাস্ট এবার ব্যাগটা নেবে আর বেরোবো। দেরি হয়ে গেছে অনেক। যাই হোক ছেলে বেশ দেরি করে হাল্লা করছিল, তবে একদম টাইমলি ওকে পৌঁছে দিয়েছি। আর এইদিকে দেখছি যে কতখানি রোদ, দেখো। চলো রোদ দেখতে দেখতে পৌঁছেও গেলাম সেই বিল্ডিংয়ে যেখানে আমার টেলার্স আছে আর পার্লার আছে। আজকে আসলে একটু পার্লারের কাজটাও করব, মানে চুল টুল কাটাবো না, শুধু আইব্রোটাই করাবো, আর কিছু না।
ওই যে দেখা যাচ্ছে সামনে শপটা, ওটাই আমার টেলার্সটা। তো এখানে এখন দিয়ে দিচ্ছি শাড়িটা, আর এদের শাড়িটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল। আর এই কুর্তিগুলোকে দেখিয়ে আমি বললাম যে এগুলো আমি বাড়িতে এই জন্যই করতে পারিনি, কারণ এগুলোতে পকেট আছে, আর পকেটটা আমার জন্য ভীষণ নেসেসারি। পকেটটা যেন আমার বাজায় থাকে, সেইভাবেই আমার এগুলোকে অল্টার করে দিও। मतलब अंदर फिर से उसको सेट कर दीजिएगा। बहुत ज्यादा लूज है क्या? बहुत। आपको पॉकेट फिर से अटैच करना होगा। फिर से अटैच करना होगा, इसीलिए तो घर में नहीं हुआ। ये है उनका साड़ी का कलेक्शन बहुत अच्छा रहता है। ওখানে কাজটা মিটিয়ে চলে আসলাম আমার পার্লারে। এখানেই আমি আইব্রোটা বানাই। চলো ফটাফট এবার এই কাজটা করে নিয়ে চলে যাই বাড়ি। ব্যাস ওইদিকে সমস্ত কাজ করে নিয়েছি, এবার চললাম বাড়ি। আর রোদ্দুরের চেহারাটা একবার দেখাই, দেখেছো? চকচকে ধকধকে একটা রোদ। ও সোনা রেশমি জোছনা, ও সোনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও লক্ষ্মী ছানা, ওকে বন্ধ করে দিয়ে গেছিলাম তো, এসেই আগে ওকে ছাড়লাম। ও সোনা রেশমি জোছনা, ওকে একদম বন্ধ করে দিয়ে যায় তো ওর খুব মনটা খারাপ হয়ে যায়। সোনা সোনা কি করি বলো, তুমি তো আর বাইরে বেরোতে পারবে না, টোটোতে যেতে পারবে? তুমি যেতে পারবে? নাও নাও দেখি মুখটা তুলো, দেখি দেখি মুখটা তুলো, রাগ করতে নেই। এখন আর জলও খাবে না, খাও খাও খাও। দেখেছো কেমন মুখটা নামিয়ে নিয়েই করছে। বলে আমার কি রাগ নেই নাকি? আমার কি রাগ নেই নাকি? তুমি সবসময় ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবে? মাটা ছোনাটা ছোনাটা। আচ্ছা চলো এখন ঘুমো করে নাকামি দেখাতে হবে না, খেলু করো। খেলু করো সোনা। এখন পেস্টটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে আইব্রোটা করবার পরে একটা টোনার লাগিয়ে দেয় তো, সেটা আমি আবার বেশিক্ষণ রাখতে ভয় পাই বাবা। আর একবারে কিছু না লাগালেও একটু বেশি লাল লাল হয়ে যায় আর বেশি ফুলে যায়। তো যাই হোক, আমার না খুব একটা পয়েন্টওয়ালা শেপটা ভালো লাগে না। আজকে মনে হচ্ছে হালকা করে ফেলেছে। আর ঠিক আছে, নেক্সট টাইম যখন করাবো আবার এটাকে রাউন্ড শেপ করিয়ে নেবো। তো এখন দেখো বেশ অনেকটা লেট হয়ে গেছে, অরিন্দম এখন বাড়ি আসলো। আর ছেলের খুশি দেখো, হাতে ওই যে পেয়ে গেছে একটা চিপস। মানে আমি যতই মানা করি তবুও এদের না নিজেদের সেট গার্ড থাকে। তুমি খাবে নাকি? এত চিপস খাবে তুমি? খাবে তুমি চিপস? ও ছন্তামা বলিও বলে। আর এই যে এখানে কিন্তু চিপস খোলাও হয়ে গেছে আর খাওয়াও শুরু করে দিয়েছে। চলো ও নিজে চিপসটাকে এনজয় করুক, আমার কিন্তু এদিকে রান্না চেপে গেছে। একটু আলু সেদ্ধ করছি, দেখি একটু আলু তরকারি বানাবো আর সাথে করবো ডিমের অমলেট। চলো এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।